আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি শুধুমাত্র একটি খবর নয়, এটি ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার একেবারে ভিত নাড়িয়ে দেওয়ার মতো এক গুরুতর প্রশ্ন। এমন এক প্রশ্ন যা যদি আজ না তোলা হয়, কাল হয়তো আর তোলার সুযোগই থাকবে না। পশ্চিমবঙ্গে নির্বাচন এখনও ঘোষিত হয়নি, অথচ তার আগেই ভোটার তালিকা সংশোধনের নামে যে প্রক্রিয়া চলছে তা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলেছেন নিজেরাই নির্বাচন কমিশনের অধীনস্থ কর্মকর্তারা। এবং এই প্রশ্ন কোনো রাজনৈতিক মঞ্চ থেকে নয়, এসেছে সরকারি অফিসারদের লেখা একটি চিঠি থেকে, যা পৌঁছেছে সরাসরি নির্বাচন কমিশনের শীর্ষ স্তরে, জ্ঞানেশ কুমারের দপ্তরে। খবরটি প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস প্রথম পাতায়। রিপোর্টাররা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR এর নামে যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, সেখানে এক অস্বাভাবিক ও বিপজ্জনক পরিবর্তন ঘটেছে। এতদিন পর্যন্ত আইন অনুযায়ী ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, যাদের আমরা ERO বলি, তাদের হাতেই ছিল শেষ সিদ্ধান্তের ক্ষমতা। কার নাম থাকবে, কার নাম কাটবে, কোন ভিত্তিতে কাটবে, এই সিদ্ধান্ত নিতেন স্থানীয় স্তরের এই অফিসাররাই। কারণ তারাই এলাকাকে চেনেন, ভোটারদের বাস্তব পরিস্থিতি জানেন, BLOদের রিপোর্ট যাচাই করেন। কিন্তু এখন পশ্চিমবঙ্গে সেই ক্ষমতাই কার্যত কেড়ে নেওয়া হয়েছে। রাজ্যের একাধিক ERO জানাচ্ছেন, ভোটারদের নামে নোটিশ আসছে সরাসরি নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সফটওয়্যার থেকে। কার নাম কাটবে সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একটি সিস্টেম ড্রিভেন অটোমেটেড প্রক্রিয়ায়, EROদের কোনো অনুমোদন, যাচাই বা হস্তক্ষেপ ছাড়াই। অর্থাৎ যাদের আইনি দায়িত্ব ছিল সিদ্ধান্ত নেওয়ার, তাদের বাইপাস করে চলছে পুরো প্রক্রিয়া। এই কারণেই রাজ্যের স্টেট সার্ভিস অফিসারদের সংগঠন একটি লিখিত অভিযোগ জানিয়েছে। সেই চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, এই সুমোটো সিস্টেম ড্রিভেন ডিলিশন আইন বিরুদ্ধ এবং EROদের সাংবিধানিক দায়িত্বকে খর্ব করছে। প্রতিনিধিত্ব আইন 1950 অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত ক্ষমতা EROদের হাতে থাকার কথা, কিন্তু বাস্তবে তা আর নেই। এখন প্রশ্ন হচ্ছে, এতে আপত্তি কোথায়? আপত্তি এখানেই যে ভোটার তালিকা কোনো সাধারণ ডেটাবেস নয়, এটি গণতন্ত্রের মেরুদণ্ড। একটি ভুল ডিলিশন মানে একজন নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া। আর সেই সিদ্ধান্ত যদি নেয় একটি অদৃশ্য সফটওয়্যার, যার কোনো মানবিক যাচাই নেই, কোনো স্থানীয় জবাবদিহি নেই, তাহলে দায় নেবে কে? EROরা বলছেন, আগামীকাল যদি কোনো নাগরিক এসে প্রশ্ন করেন, আমার নাম কেন কাটা হলো, তাহলে দোষ পড়বে তাদের উপর, অথচ তারা কিছুই করেননি। নোটিশ তৈরি হয়েছে কেন্দ্রীয় সফটওয়্যার থেকে, ফর্ম এসেছে আগে থেকেই ভরা অবস্থায়, তাদের কাজ শুধু তা ফরওয়ার্ড করা। এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক। এই ঘটনা নতুন নয়। ইন্ডিয়ান এক্সপ্রেস এর আগেও বিহার নিয়ে এমন রিপোর্ট করেছিল। সেখানে জানা গিয়েছিল, নির্বাচনের আগে EROদের হাতে এমন ফর্ম দেওয়া হয়েছিল যেগুলি আগেই সিস্টেমে পূরণ করা। ERO শুধু সই করবেন, সিদ্ধান্ত নয়। তখন বিহারের নির্বাচন শেষ হয়ে যাওয়ায় বিষয়টি ধাপাচাপা পড়ে যায়। কিন্তু পশ্চিমবঙ্গে সেই সুযোগ নেই। এখানে এখনও নির্বাচন বাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রক্রিয়া কি শুধু পশ্চিমবঙ্গেই? উত্তরপ্রদেশে কি এমন হচ্ছে, কেরালায়, তামিলনাড়ুতে, নাকি শুধু সেই রাজ্যেই হচ্ছে যেখানে রাজনৈতিক লড়াই সবচেয়ে তীব্র, যেখানে ক্ষমতার চ্যালেঞ্জ সবচেয়ে শক্ত? আরও আশ্চর্যের বিষয়, পশ্চিমবঙ্গে SIR নিয়ে শুধু বিরোধী দল নয়, শাসক দলের BJPর নেতারাও প্রশ্ন তুলেছেন। বলেছেন, প্রক্রিয়া স্বচ্ছ হওয়া দরকার, নিয়ম মেনে হওয়া দরকার। অর্থাৎ সন্দেহ শুধু একপাক্ষিক নয়। নির্বাচন কমিশনের রাজ্য দপ্তর অবশ্য বলছে, অক্টোবরেই অফিসারদের জানানো হয়েছিল কিভাবে SIR হবে। যাদের তথ্য ম্যাপিং নেই, শুধু তাদেরই নোটিশ পাঠানো হয়েছে। সংখ্যাটা প্রায় 31 লক্ষ। কিন্তু প্রশ্ন এখানেই, জানানো আর আইন মেনে করা এক জিনিস নয়। যদি আইন বলে ERO সিদ্ধান্ত নেবেন, তাহলে সফটওয়্যার কিভাবে সেই সিদ্ধান্ত নেয়? গণতন্ত্রের সমস্যা আসে একদিনে নয়, আসে ধীরে ধীরে। নিয়ম ভাঙা শুরু হয় কার্যকারিতার নামে, কেন্দ্রীকরণের নামে, প্রযুক্তির নামে, কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিটা হয় সাধারণ মানুষের। ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো বড় সিদ্ধান্ত যদি অ্যালগোরিদম নেয়, তাহলে মানবিক বিচার কোথায়? পশ্চিমবঙ্গ ও অসম, এই দুই রাজ্যে অনুপ্রবেশ একটি বাস্তব ইস্যু, এতে সন্দেহ নেই। কিন্তু সেই যুক্তিতে যদি সারা দেশে এক নিয়ম আর এই রাজ্যে আরেক নিয়ম চলে, তাহলে প্রশ্ন উঠবেই। নির্বাচন কমিশনের কাজ নিয়ম বানানো নয়, নিয়ম রক্ষা করা। আর যখন কমিশনের নিজের অফিসাররাই চিঠি লিখে বলেন, আপনারা আমাদের বাইপাস করছেন, তখন বিষয়টি আর গুজব থাকে না, এটি রেকর্ডেড অভিযোগ হয়ে যায়। এই কারণেই আজকের এই আলোচনা। কারণ আজ প্রশ্ন না তুললে আগামী দিনের জবাব আর মিলবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয়,
এটা কি নিছক প্রশাসনিক পরিবর্তন নাকি নির্বাচনের আগে একটি গভীর পরিকল্পিত হস্তক্ষেপ? জবাব দেবেন আপনারা। Please subscribe the Daily News YouTube channel and like this video, share your opinion. Thank you.